হায়দ্রাবাদে এক ইভেন্টে আল্লু অর্জুন আর সুকুমার দুজনেই কনফার্ম করলেন যে 6ই ডিসেম্বরে আসছে পুষ্পা দি রুল। একবার ভেবে দেখেছেন, আগস্টে যদি পুষ্পা দি রুল আসতো, বক্স অফিসে ঠিক কি হতো? আগস্টে কিন্তু শুধু স্ত্রী টু সিনেমা মুক্তি পেয়েছে। এই স্ত্রী টু সিনেমাতে নাই কোনো বড় ধরনের স্টার, আর এমনও না যে এই স্ত্রী টু সিনেমাটি কোনো বড় ধরনের ডিরেক্টর তৈরি করেছে। তারপরেও স্ত্রী টু যেই বড় হিট হতে চলেছে, পুষ্পা আসলে বক্স অফিসে মিনিমাম 1500 কোটি ইনকাম করতো লাইফ টাইম। আর পুষ্পা আসলে স্ত্রী টু এত বড় হিট হতে পারতো কিনা সন্দেহ, কারণ পুষ্পার সাথে স্ত্রী টুটা ক্ল্যাশ হলে স্ত্রী টু পিছিয়ে যেত, পুষ্পা এগিয়ে থাকতো। তাছাড়াও অক্ষয় কুমারের খেল খেল মেয়ে, তারপর জন আব্রাহামের দেবা, তো পাত্তাই পেত না। স্ত্রী টু মুভিটি মাত্র এক সপ্তাহে বক্স অফিসে 400 কোটি ইনকাম করে ফেলেছে, যেখানে পুষ্পা টু মিনিমাম 700 কোটি ইনকাম করত। পুষ্পা পার্ট 1 যেইভাবে ভাইরাল হয়েছে আর পার্ট 2 এর যে হাইপ উঠেছে, তাছাড়াও মুভির লিড ক্যারেক্টারে তো আল্লু রয়েছেই, আল্লু অর্জুন, সেই হিসেবে পুষ্পা টু যদি আগস্টে রিলিজ দিত, নিশ্চিত অল টাইম ব্লকবাস্টার হতো। আর নর্থে তো আল্লুর একটা বিশাল ফ্যান বেস আছে, নর্থ থেকে হিউজ একটা কালেকশন আসতো। তবে ব্যাপার না, পুষ্পা দি রুল যে কোনো টাইমেই চক্কা হাঁকাতে পারবে এবং বক্স অফিস ব্লকবাস্টার স্কোর করা মাত্র সময়ের ব্যাপার পুষ্পা টু এর কাছে। তো সর্বোপরি বলি যে পুষ্পা দি রুল চলতি বছরের 6ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সেটা আল্লু অর্জুন এবং সুকুমারী কনফার্ম করেছে যে পুষ্পা দি রুল চলতি বছরের 6ই ডিসেম্বর মুক্তি পাবে। তো দেখা যাক কি হয়, বক্স অফিসে ঠিক কতটুকু সাড়া ফেলতে পারে আল্লু অর্জুনের এই পুষ্পা দি রুল, সেটা সময় বলবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দিবে এবং আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সিনে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।